বলুন সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাসটাকে টোটাল ফিলিস্তিনিদেরকে এমন করে ওরা ওদের অধীনে নিতে যাওয়ার জন্য কিভাবে বাচ্চাদেরকে মায়া বোনদেরকে কিভাবে অত্যাচার করছে। কিন্তু আমার ভাইরা এখন বর্তমান সময়ে আমরা কি করব ফিলিস্তিনের জন্য? অনেকে তো কমেন্টে লিখছে, যাও না এখানে কেন বকবক করছো, ফিলিস্তিনে চলে যাও। আমি বলছি শোনো এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভারতবর্ষের জমিনে এত পাওয়ার দিয়েছে, এত পাওয়ারফুল করেছে, জুড়ে ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করে। আমেরিকার কাছে আছে কি ডলার, আমেরিকার কাছে আছে কি ডলার, ওরা ডলার নিয়ে ফখর করে, অহংকার করে। আর ইউরোপের কাছে আছে ইউরো, ওরা ইউরো নিয়ে ফখর করে। কিন্তু ভারতবর্ষের মুসলমান কি নিয়ে ফখর করে? ভারতবর্ষের মুসলমানরা অহংকার করে আমার রাসূলুল্লাহ নেক নজরে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আমার রাসূলুল্লাহর নজরটা কিন্তু ভারতবর্ষের দিকে আছে। এই যুবক তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। ইউরোপের কাছে বড় বড় দামি অস্ত্র কামান থাকতে পারে, আমেরিকার কাছে কামান বড় বড় অস্ত্র থাকতে পারে, ইসরায়েলের কাছে বড় বড় কামান অস্ত্র থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক মুসলমানদের কাছে এমন একটা অস্ত্র দিয়েছে, এই যুবকেরা ওই অস্ত্রটা যদি সত্যিকারের আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যদি আমরা চালাতে পারি, বিশ্বাস করে পৃথিবীর জমিনে কোনো শক্তি মুসলমানকে খাটো করতে পারবে না। জোরে বলেন। সেই অস্ত্রটা কি? সেই অস্ত্রটা আল্লাহ দিয়েছে দোয়া। জোরে বলেন, এই জোরে বলবেন না? সেই অস্ত্রটাই হলো দোয়া। কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলবেন না? আব্রাহা বাদশা যখন এসেছেন, আব্রাহার সঙ্গে রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিবের সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ, ফেস টু ফেস যখন সাক্ষাৎ করলেন, তখন আব্রাহা বাদশাকে আব্দুল মুত্তালিব বলছে, কি ব্যাপার, আপনার সৈন্যগুলো আমার দুম্বা আমার উটগুলো নিয়ে চলে গেল, আপনার সাথে আমার কি লেনা দেনা? কাবা ঘর তো আল্লাহর ঘর, কাবা ঘর তো আল্লাহর ঘর। আব্রাহা বাদশা বলছে, সত্যি কেউ তো আমাকে বাধা দিচ্ছে না। আব্রাহা বাদশা বলে, আমার সৈন্য দলেরা, তুমি এদের দুম্বার আর উট তুমি ফিরত দাও। ফিরত যখন দেওয়া হলো, রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব সোজা পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, আমি ওই কাবা বাইতুল্লাহ শরীফ আপনার ঘর, আমার বিশ্বাস, আমার একই ওই কাবা বাইতুল্লাহ শরীফে আমি তওয়াফ করেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শরীক লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শরীকা লাক। আল্লাহ এই কাবা ঘর, আল্লাহ এই কাবা ঘর হেফাজত তো আপনিই করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আব্রাহা বাদশা হাতি উট তবলা তুবলি নিয়ে এসেছে। আল্লাহ পাক একটা ছোট্ট আবাবিল পাখি ঠোঁটের টুকরে সরিষার দানা পরিমাণ পাথর নিক্ষেপ করে ওদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? এই যুবক, আমাদের কাছে বড় পাওয়ারের জিনিস আছে, মিসাইল আছে, আল কোরআন। বিশ্বাস করো, ওই কোরআন এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তুমি পাবে, প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে তুমি পাবে। কিন্তু আমার ভাইরা, আজকে কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, নামাজ থেকে দূরে সরে যাচ্ছি। নামাজের পাটিতে বসে আমরা যে দোয়াটা করব আল্লাহর কাছে, কিন্তু নামাজের সময় হয় না। কিন্তু আমার যুবকদের মধ্যে নিয়ত আছে, আল্লাহ আমি ব্যবসা করতে চাই, আল্লাহ আল্লাহ আমার ব্যবসায় একটু রুচি দেন। আমার অনেক মায়েদের বাচ্চা হয় না, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। এই বলে কি বলে না? অনেকের বাড়িতে ঝামেলা, রাগারাগি, কথা কাটাকাটি, হানাহানি, মারামারি, তারা শান্তি তালাশ করছে। শান্তি কোথায়? শান্তি পাবো। কিন্তু আল্লাহ বলছে, বান্দা শান্তি তো আছে কোথায়? শান্তি আছে কোরআনে, আর শান্তি আছে নামাজে। জোরে বলে। কিন্তু আমরা যে জিনিসটা আল্লাহর রাসূল পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না, সেই জিনিসের পিছনে কিন্তু আমরা ছুটে ছুটে বেড়াচ্ছি। ভাই ভালো করে বুঝো, ছুটে ছুটে বেড়াচ্ছি। আজকে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন, আমার রাসূল মার খেয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু তারা কোনো মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য তারা কোরআন ছাড়েনি। জোরে বলে।
এই জোরে হবে না কোরআন ছাড়ি আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী হুজরা মুবারকের ভিতরে কোরআন তেলাওয়াত করে ও যুবকেরা আমার দয়াল নবী যখন কোরআন তেলাওয়াত করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু দলেরা আল্লাহর রাসূলের যারা মারার জন্য প্ল্যান করেছিল আবু জেহেল আবু সুফিয়ান উতবা শাইবা এমন করে রাসূলুল্লাহর বাড়ি ঘিরে ধরেছিল বাবা এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আবু জেহেল বসে বসে কোরআন তেলাওয়াত শুনে আবু সুফিয়ান বসে বসে কোরআন তেলাওয়াত শুনে কিন্তু এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন আবু জেহেল রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন এ মুহাম্মদ শোনো 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 তুমি কোরআন তেলাওয়াত করছো আমার শুনতে বড় ভালো লাগছে কিন্তু না 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 এই কোরআনটা যেন ঘরের বাইরে না যায় এই কোরআন যেন ঘরের বাইরে চলে না যায় এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন কেন আমি ঘরের মধ্যে কেন কোরআন তেলাওয়াত করব এ যুবকেরা আবু জেহেল বলেছিল যেদিন থেকে এই কোরআনটা ঘরের বাইরে চলে যাবে আমি আবু জেহেল নাস্তানাবুদু হয়ে যাব এই জোরে বলবেন না বলে যেদিন থেকে আপনার এই কোরআনটা ঘরের বাইরে যাবে সেদিন থেকে আমার চাপি কাটি আমার কল কাটি সব শেষ হয়ে যাবে ভয় পেয়ে গেছে আবু জেহেল আল্লাহর রাসূল নিয়ত করলেন যে না আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না আমি বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই আগামী কাল ফজর থেকে আমি বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে মসজিদুল হারামের সামনে গিয়ে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করব জোরে বলেন আমার ভাইরা বিশ্বনবী আস্তে আস্তে এগিয়ে গেলেন এই ভালো করে শুনেন বিশ্বনবী আস্তে আস্তে এগিয়ে গেলেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করছেন জোরে জোরে এত জোরে কোরআন তেলাওয়াত করছেন আল্লাহর রাসূলের মধুর বাণী আল্লাহর রাসূলের মুখস্থিত বাণী যখন তারা শুনেছে আবু সুফিয়ান সর্বপ্রথম এসে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন জোরে বলুন তারপর আবু জেহেল তারপর তার সব সাকরেতগুলো যখন এসেছে রাসূলুল্লাহ কোরআন পড়াটা যেই থামিয়ে দিয়েছে আবু সুফিয়ান আবু জেহেলের কানে কানে বলছে আবু জেহেল রে আমার মনে হয় আমি এক্ষুনি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই এজন্য বলবেন না বলে এক্ষুনি আমার ইচ্ছা হচ্ছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এদিকে দাও না ওটা এই বক্সটা ঘুরিয়ে দাও হালকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন এই কোরআন শুনে আমার এত ভালো লেগে গেছে আমার মনে হয় যে আমি কি করব এই কথা বলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই সময় আবু জেহেল বলছে তোমার কানটা আমার কাছে দাও আমার কান তোমার কাছে দিয়েছি তোমার কানটা আমার কাছে দাও কানে কানে বলছে তুমি যদি কোরআন মেনে নাও তুমি যদি মুহাম্মদকে মেনে নাও তাহলে তোমার যে খারাপিগুলো আছে কাল থেকে পরিবর্তন করতে হবে তুমি মানুষের কাছে আর চিটিংবাজি করতে পারবে না মানুষের মাথায় টুপি পরাতে পারবে না তুমি এমন করে বাজে কাজে লিপ্ত হতে পারবে না কি বুঝলে কোরআন অত সহজ নয় কোরআন বাড়িতে আছে বলে যা ইচ্ছা তার পার পেয়ে যাবো আমরা অত সহজ নয় কোরআনের একটা হক আছে না নাই কথা বলে এই কোরআনের হক আছে না নাই কোরআনের যদি হক থাকে সেই হকটা আপনি পালন করবেন না আপনি বাচ্চা জন্ম দিলেন এই তো আমার ইমরান ভাই একটা গজলের মাধ্যমে একটা বাচ্চা মেয়ে কবরে দিয়ে দিয়েছে হ্যাঁ তার বাপ চাপা দিয়েছে শুনেছেন তো তাই বাচ্চা আপনি নিয়েছেন স্বামী স্ত্রী দুজন আপনারা আলোচনা করে বাচ্চা নিয়েছেন তাই বাচ্চা যখন নিয়েছেন বাচ্চার তো একটা হক আছে সেই হক আপনি পালন করবেন আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীর তো একটা হক আছে সেই স্ত্রীর হক আদায় করবেন না আপনি স্ত্রী আপনার স্বামীর উপরে তো একটা হক আছে স্বামীর হক আদায় করবেন না প্রত্যেকটা জিনিস একটা হুকুকুল্লাহ আল্লাহর হক আর হুকুকুল ইবাদ বান্দার হক এই দুটো হক কিন্তু বুঝিয়ে দিতে হবে মা অত সহজ নয় এখন যদি আপনি মনে করেন যে আমি নামাজ পড়েছি রোজা রেখেছি যাকাত
ডাক দিয়েছি, সবকিছু করেছি, কিন্তু মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করেছি, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করেছি, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছি, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেছি, সন্তানের হক আদায় করিনি। বিশ্বাস করে তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমার কোরআন তেলাওয়াত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ বলবে ফেরেশতা এরা আমার হক আদায় করেছে, ঠিক আছে এদেরকে জান্নাতে দিয়ে দে। এই যুবকরা আল্লাহ জান্নাতি ফেরেশতা ওই যুবক যুবতী ওই মুরব্বির হাতটা ধরে টেনে টেনে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, পিছন থেকে বড় বেটা হাত ধরে টানবে, বলে আল্লাহ দাঁড়ান, হিসাবটা আগে আমার বুঝিয়ে দিয়ে যান। আমার বাপকে আপনি জান্নাতে দিচ্ছেন, আগে হিসাবটা বোঝাতে যান। বলে কেন, কি হয়েছে? বলে আল্লাহ আমার বাপ আমার হক আদায় করেনি, শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে। আমার বাপ যদি আমার কোরআন তেলাওয়াতের কথা একটা বার তাগিদ দিত, একবার যদি নামাজের কথা আমাকে বলতো, আল্লাহ আমি কিন্তু নামাজি হতাম, বেনামাজি থাকতাম না। আমি ফ্রি ফায়ার খেলেছি, আমি মোবাইলে সময় দিয়েছি, আমি ফেসবুকে সময় দিয়েছি, আমার মা বাপ মেনে নিয়েছে, একটা বারের জন্য মা বাপ আমাকে তাগিদ দেয়নি। আল্লাহ যদি আমার মা বাপ যদি একটা চড় মেরে একবার যদি আমাকে বুঝিয়ে দিত, হয়তো আমি বাজে রাস্তায় যেতাম না। কি মনে করেছেন পার পেয়ে যাবেন? যা ইচ্ছা তাই মনে করেছেন নাকি? যেটা খুশি সেটা করবেন, অত সহজ নয়। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এত কষ্ট করেছে, রাসূলুল্লাহকে মহব্বত করেছে। এই যুবক কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। আমাদের যদি আল্লাহর ভয় থাকতো, গ্রামে কিন্তু 1200-1300 উপরে লোক আছে, আছে না নাই? বেশি আছে, এই দেখেন পর্দার বাইরে থেকে বলছে বেশি আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, বেশি আছে। হ্যাঁ দেখেছো তো অবস্থা। আচ্ছা ইসলাম ভাই তুমি আমার পাশে চলে এসো, ওখান থেকে না বলে চলে এসো এখানে। কিন্তু আমার ভাইরা, হেদায়েত দেওয়ার মালিক কে? এই জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? দুনিয়ার কোন মানুষ হেদায়েত দেওয়ার মালিক নয়, হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহ একটা রাস্তা কোরআন দিয়ে গেছে, কোরআন, ওই কোরআন পড়ো আর শেখো। হে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা তাদের জীবনের জিন্দেগিতে কত কষ্ট করেছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে একত্রিত করলেন। হে যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে একত্রিত করে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে থাকব না, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যে দিনের কাজ করি, আমি রাসূলুল্লাহ যে দিনের দাওয়াত দিই, আমি রাসূলুল্লাহ যে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, ও আমার সাহাবারা, আমি যখন থাকবো না তোমরাও আমার কাজটা এমন করে জারি রেখো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হায়াতুন নবী, নূর নবী, হাবিবে লবিব তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, হে যুবকেরা, একজন সাহাবা বাড়িতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হে যুবকেরা, ওই সাহাবার স্ত্রী সাহাবাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবা, আপনি এমন করে জজ্জর জজ্জর করে কেন কাঁদেন? বলছে আমার স্ত্রী রে। না 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 না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন আগে আমাদেরকে একত্রিত করে বলে গিয়েছেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে থাকবো না, ওই সময় আমি রাসূলুল্লাহ যখন এমন করে দিনের দাওয়াত দিতাম, কোরআনের দাওয়াত দিতাম, এই দাওয়াতগুলো তোমরা জারি রাখবে। কিন্তু না 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 না, ও আমার স্ত্রী রে, আমি রাসূলুল্লাহ সেই কথাটা আমল করতে চাই, আমি রাসূলুল্লাহ সেই কথাটা আমল করতে চাই, কিন্তু না না না, তোমার পেটে তো আমার একটা বাচ্চা আছে, তোমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে, আমি এই বাচ্চা সমেত তোমাকে রেখে দিনের দাওয়াত কেমন করে দিতে যাব? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। হে যুবকেরা, আল্লাহ রাসূল
জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে আমার সাহাবারা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। ও আমার সাহাবারা এদের থেকে যদি সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমরাই হবে ঈমানদার। এজন্য বলবেন না, ভালো করে বুঝতে হবে কথা। কবরে দুটো জিনিস যাবে, প্রথমে বলেছি যারা এক দুজন ছিল তারা বুঝতে পেরেছে, ভালো করে বোঝেন। কবরে দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে, আর আল্লাহ দুটো জিনিস দেখে নেবে। আল্লাহ বান্দাকে দুটো জিনিস দেখবে বাবাজি, ভালো করে চলে। মাঝরাই হুজুর পীরকে আওলাদ বলে গেলাম, বুঝতে পারছেন না? অত সহজ নয়। আর আমি আপনাদের এখানে গ্রামে ছেলে খেলা করতে তো আসিনি, আমি কিছু বলতে এসেছি। সামনে লোক থাকবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তাকবীর দেবে, আমাকে উৎসাহ দেবে, তারপরে তো কত সুন্দরভাবে আলোচনা হবে। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ দুটো জিনিস বান্দাকে দেখে নেবে, কিন্তু যে বান্দা আমার কতটা ভয় করে, আর বান্দা আমি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছু সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবীকে কত মহব্বত করে। জোরে বলে, এই জোরে বলবেন। আপনি বলছেন হুজুর আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ঠিক আছে আপনি করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার করার তৌফিক দিন সকলকে, বলুন আমিন। কিন্তু আপনার কলিজার ভিতরে রাসূলুল্লাহর ভয় নেই। আপনি নামাজ পড়েছেন আবার খারাপ কাজ করেছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, বুঝতে পারছেন না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলছেন, এ আমার স্ত্রী রে শোনো, তুমি তো প্রেগন্যান্ট, আর তোমাকে আমি এভাবে ছেড়ে আমি কি করে যাব দিনের দাওয়াত দিতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করেন। স্ত্রী যদি আল্লাহর ওলিয়া হয়, স্ত্রী যদি তার ঈমানি পাওয়ার, ঈমানি তাকাত এবং ঈমানি বিশ্বাস, আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় যদি সেই বিবির অন্তরে থাকে, বিবি তখন অ্যানসার দিচ্ছে। দেখেন এরকম বিবি থাকলে তো আল্লাহ ঘরের মধ্যে রহমত বর্ষণ করবে। জোরে বলে, বিবি বলছে শোনেন, আপনি আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা আছে, আপনার সন্তান আছে, তা আপনি থেকে যদি আল্লাহ আমার শরীর খারাপ দেয়, আপনার কিছু করার আছে? ভালো করে বুঝবেন, কত সুন্দর কথা বলছে। দেখেন বলছে আপনি আছেন বাড়িতে, কিন্তু আল্লাহ যদি আমার শরীর অসুস্থ করে দেয়, আপনার কি কিছু করার আছে? বলছে না। বলছে আপনি যখন থাকবেন না, আল্লাহ যদি আমার শরীরকে ভালো রাখে, তাহলে আপনার কি কোনো প্রয়োজন আছে? বলছেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে যান, আমি আপনাকে পারমিশন দিলাম। আরে আমরা রাসূলকে এতটা মহব্বত করি, আল্লাহকে এতটা ভয় করি যে আজকে 2 ঘন্টার জন্য আমাদের সময় বের করতে পারি না, আবার সেই আল্লাহর কাছে আমরা গিয়ে বলছি আল্লাহ আপনি আমার ব্যবসায় বরকত দিন, আল্লাহ আমার শরীর অসুস্থ, সন্তানের শরীরকে সুস্থ করে দিন। আল্লাহ বলছে হ্যাঁ, কোরআন হাদিসের কথা হচ্ছে তোদের গ্রামে, আর যে মাটিটা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, সেই মাটিটা তোরা পছন্দ করলি না? গজল যখন হচ্ছিল প্রচুর লোক ছিল। এই ভালো করে কিছু মনে করবেন না বাবাজি, আমি কারোর বিরুদ্ধে বলি না, আর ইমরান হচ্ছে আমার ভাই, বুঝলেন, বন্ধু। কিন্তু বিশ্বাস করে আমি আপনি আমরা যারা এই জায়গায় এসেছি, মেন হচ্ছে, মূল হচ্ছে নিয়ত। কটা ভাই কতটা কি নিয়ত করেছেন, কটা মা কি নিয়ত করেছেন, সেই নিয়তের উপরে ডিপেন্ডেন্ট হবে প্রত্যেকটা বিষয়। অত সহজ নয়। রাসূল বলছেন ইন্নাল আবদা, ভালো করে বুঝুন বাবাজি, রাসূল বলছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি। কপা বাকি কথা বলেন বাবাজি? আমার দিকে তাকাও, বাদ দেন না, বাচ্চারা যা করে করুন, আমি তো কোনো দিকে কান দিইনি, আমি কোনো দিকেই কান দিইনি। কে আসলো কে বসলো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বসেছি ভাই, বিশ্বাস করে। আমি ভাবতে পারিনি যে এতটা লোক হবে, আমি তো এর আগে অন্য জায়গায় জলসায় গেছি। গজলের প্রোগ্রামের পরে
এরকম বসা খুব টাফের ব্যাপার আছে বুঝলেন। বাড়ি কুটুম এসেছে, তাদের খাবার টাবার দিয়ে একেবারে যে 10 মিনিট আগে দোয়া হবে ইনশাআল্লাহ বুঝবেন, আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো ব্যথা নেই। কিন্তু আমি এসেছি, আপনারা খুশি তো নাকি? এই কথা বলেন বাবাজি, কারা কারা খুশি একটু হাত তোলেন দিন। নারে তাকবীর। আল্লাহ যে সকল ভাইরা হাত তুলেছে আল্লাহ সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে বাবাজি। গরম গরম। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলেন। এতক্ষণ তো গজল শুনলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তার বন্ধুর গজলটা একটু শোনেন। আমার ভেতরে বসতে হবে না, ডাইরেক্ট এসে সামনে এসে দাঁড়িয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদারে তিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আচ্ছা, আপনি রাসূলুল্লাহর জন্য এক্ষুনি নিজের দাঁত ভাঙতে পারবেন? আমরা পারবো না, কারণ গোশ খেতে হবে। এখনো তো সবে মাত্র 30 বছরে পা দিয়েছি, 30 বছরে পা দিয়েছি, এখন তো গোশ খেতে হবে, ডিসি মোরগ খেতে হবে, নানান রকম জিনিস খেতে হবে। কিন্তু বিশ্বাস করো, ওয়াইসাল কারণীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, আল্লাহ ক্ষমতা দিয়েছিল রাসূলুল্লাহ দিদারের জন্য, আল্লাহ ক্ষমতা দিয়েছিল। কিন্তু ওয়াইসাল কারণী হুকুকুল ইবাদ পালন করার জন্য আল্লাহর রাসূলুল্লাহকে, আল্লাহর রাসূলুল্লাহর মহব্বতকে বুকে চেপে রেখে তার মাকে খিদমত করেছে। জোরে বলে, জোরে বলবেন না? ওয়াইসাল কারণী নিজের দাঁত ফেলে দিয়েছে, নিজের দাঁত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ প্রান্তরে রাসূলুল্লাহ দন্ত মোবারক শহীদ হয়েছিল। কোন দাঁতটা শহীদ হয়েছিল কেউ তো বলতে পারেনি। ওয়াইসাল কারণী যখন শুনলেন আল্লাহর রাসূলের গোলাম, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মহব্বতের পাগল ওয়াইসাল কারণী কি করছেন, একটা নোড়া দিয়ে একটা পাথর দিয়ে সব কটা দাঁতকে ফেলে দিয়েছে। জোরে বলে, কেন ফেলেছেন? এই পাগল বলে না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে, কোরআনকে প্রত্যেক বাড়িতে বাড়িতে বন্টন করার জন্য আমার রাসূলুল্লাহ নিজের দন্ত মোবারক শহীদ করেছেন। কোন দাঁতটা শহীদ করেছেন? তা আমি রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় নিজের সবকটা দাঁত ফেলে দিলাম। জোরে বলে। কিন্তু এই ওয়াইসাল কারণে কি পাবে? রাসূলকে মহব্বত করে কি পাবে পরে বলছি, ভালো করে শুনেন। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদারে একবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআন হে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআন হে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদারে একবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, কেউ ফাঁকি মারবেন না, জোরে জোরে পড়ে।
আমার এই বাদুড়িয়া ভাইদেরকে আমি একটা জিনিস বলতে চাই, জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন। তাকবীর দেন তো। আমার মায়েরা মনে মনে ভাবছে এখানে একটাও লোক বসে নেই, এটা তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। ভাইজান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। আর তাকবীর যখন দেই, নারে তাকবীর আল্লাহু আকবার যখন দিই, তখন শয়তান পালায়। জোরে বলুন, নারে তাকবীর। শয়তানকে আগে দূর করেন, কেন প্রচুর শয়তান ঢুকে গেছে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, শুনবেন, এই আপনারা শুনবেন তো নাকি? আল্লাহর রাসূল বলেছে, আমার সাহাবারা তোমরা যারা আছো পৃথিবীর জমিনে যত আমার উম্মতি আছে, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। এই আমার কাছে আছে, আপনাদের কাছে আছে, সবার কাছে আছে। রাসূল কিন্তু নিজে বলেছেন। তারপর রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করুন, আমার মা বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সবার ভিতরে যে শয়তান আছে, তাহলে আপনি বলুন আপনার ভিতরেও তো শয়তান আছে। আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসছে। যুবক ভালো করে শুনেন, মা বোনেরা ভালো করে শুনেন। আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসতে হাসতে বলছে, আমার সাহাবারে পৃথিবীর জমিনে সকল উম্মতের ভিতরে শয়তান আছে, আমি রাসূলুল্লাহর ভিতরে শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন, রাসূলুল্লাহর কাছে যে শয়তান আছে সে মুসলমান হয়ে গেছে, আর আমাদের কাছে যে শয়তান আছে শুধু মাথা টিপে দিচ্ছে, বুঝলেন না? ঘুমাতে দেয় না, মাথা টিপে দিচ্ছে, আরাম হচ্ছে, আর মোবাইল খুলে শুধু বাজে বাজে গালাত গালাত পিকচার আর গালাত গালাত ভিডিও দেখছে। বুঝতে পারছেন না? শুধু গা হাত পা টিপে দিচ্ছে, আর স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া লাগিয়ে দিচ্ছে, কুটকুটানি ঝগড়া। বুঝতে পারছেন না? গেট খুলতে লেট হচ্ছে, শাটার করে একটা মেরে দিচ্ছে। বুঝতে পারছেন না? খাবার একটু খারাপ হচ্ছে, সেখানেও মারছে। কিতে যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইয়া মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোরআনে বলছে, আমার যুবক ভাইরা শুনেন, আল্লাহ যৌবন শক্তি আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, আর আল্লাহ আমাদের যে ইনকাম দিচ্ছে 700 টাকা, 500 টাকা, 350 টাকা, 750 টাকা, এটা আর ভালো লাগে না। এ যাচ্ছে রাস্তা দিয়ে, এমন করে যাচ্ছে সে কোথায়? মার্কেটিং এ, অর্থাৎ ব্যবসার জন্য চলে যাচ্ছে। আল্লাহ ব্যবসায় 750 টাকা তাকে হালাল ইনকাম দিয়েছে। ও কি করছে? বাদুড়িয়ার মোড়ে এসে ও পাশের বাড়ির লোককে বলছে, আমি 750 টাকা ইনকাম করে কিচ্ছু করতে পারলাম না, আর ও এত বড় হয়ে যাচ্ছে। কোথা থেকে শুনেছে? বলে এই টাকায় 10 টাকায় 10 লাখ, 20 টাকায় 20 লাখ, 30 টাকায় 30 লাখ। ও বলছে আল্লাহ তো 750 দিচ্ছে, 30 টাকা যদি খরচা করি তো গায়ে লাগবে, প্রত্যেকদিন তো কষ্ট করছে। তুমি যাচ্ছ এই নিয়ত করে 10 তলা বিল্ডিং এর উপরে বেল লাগিয়ে তুমি কুত্তি প্যারিস করছো। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ এর নিয়ত তো বাজে, আল্লাহ এর বেলটা কেটে দিই, আল্লাহর বেলটা কেটে দিই। আল্লাহ বলে, বান্দা এই ফেরেশতা এই বেল যদি তুমি কেটে দাও ওর কি অবস্থা হবে? বলে আল্লাহ ওখান থেকে পড়ে যাবে, মারা যাবে, হাত পা ভাঙবে। আল্লাহ বলছে পিছনে তাকা। বলছে ও ইনকাম করছে, ওর বাপ খাবে, ওর মা খাবে, ওর সন্তানটা খাবে, ওর স্ত্রীটা খাবে। হ্যাঁ, একটু মদিনাওয়ালার দিকে তাকিয়ে দেখতো। মদিনাওয়ালার দিকে তাকিয়ে দেখে ফেরেশতারা দেখে আমার রাসূলুল্লাহ সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছেন। জোরে বলুন, উম্মতের জন্য কাঁদছেন। কিন্তু আমার ভাইরা রাসূলুল্লাহর হাদিস একটাও বাজে কথা বলতে আসেনি। আপনি মুসনাদে আহমদের হাদিস বলেন, আল্লাহ রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। রাসূল উম্মতের জন্য কাঁদছেন, তার জাযা কি পাচ্ছি দেখেন। রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলুন। আর যে ভাইগুলো বাড়িতে ঘুমাচ্ছে, আড্ডা মারছে, হ্যাঁ,
যে ভাইগুলো মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, বাড়িতে বসে আছে, মোবাইলে ফেসবুক করছে, গল্প করছে, আমি তাদেরকে বলি এক্ষুনি যদি ফিলিস্তিনের জন্য যদি এখানে মিটিং হয় তারা আগে যাবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত দিক। কি তোমার বাড়ির সামনে একটা জলসা হচ্ছে, তুমি এই জায়গায় বসতে পারছো না, তার মানে হচ্ছে ওই শয়তান তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, শয়তানকে ভাগানোর চেষ্টা করো। আর রাসূলুল্লাহর বার্তার দিকে চেষ্টা করো। তুমি যখন হারাম খাচ্ছ, হারাম দেখছো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক বড় বড় আযাব থেকে আমাদেরকে রেহাই দিচ্ছে। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন বলেছে আমি রাসূলুল্লাহর কদম মোবারক যতক্ষণ পর্যন্ত জান্নাতে পড়বে না, অন্য নবীর কদমটা জান্নাতে যাবে আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সাহাবাদের যখন এই বার্তা দিলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, সবার আগে তো আপনি জান্নাতে চলে যাবেন, তো আমাদের অবস্থা কি হবে? এ ভাইরা, আল্লাহর রাসূল আমাদের নবী, আমাদের নবী আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তিনি তার উম্মতদেরকে এতটা মহব্বত করেছেন, ভালোবেসেছেন। যুবক ভালো করে বোঝো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন কোনো খাবার ছিল না, ফাতেমার বাড়িতে যখন কোনো খাবার ছিল না, আলীর বাড়িতে যখন কোনো খাবার ছিল না, রাসূলুল্লাহর বাড়িতেও যখন কোনো খাবার ছিল না, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে কাঁদছে, সাহাবাদের একদল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের বড্ড খারাপ লাগছে। রাসূল বলছে শোনো, আমি আল্লাহর রাসূল সব সইতে পারি, আমি ফাতেমার কথা চিন্তা করি না, আমি হাসান হোসাইনের কথা চিন্তা করি না, আমি সাহাবাদের কথা চিন্তা করি না, আমি রাসূলুল্লাহ আমার প্রিয় উম্মতের কথা চিন্তা করি। জোরে বলে, এই জোরে বলে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমার দয়ার নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সকল নবীর আগে জান্নাতে যাব। ওই সময় সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবাকে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবার আগে জান্নাতে চলে যাবেন, আমাদের অবস্থা কি হবে? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ চোখের পানি ফেলতে ফেলতে আমার দয়াল নবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, বাপ আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলা যাবে? কি কোনো সমস্যা হচ্ছে ভাই? কি সমস্যা হচ্ছে? মাইক আলার বলেন, ঠিক করে দেবেন। সাবধান, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন। একটু সামনের দিকে আসবেন ভাই, আর বেশি সময় নেবেন, আধ ঘন্টা। একটু সামনের দিকে আসেন, আধ ঘন্টা সময় নেবেন, একটু সামনের দিকে আসেন। বাবাজি একটু আসেন, আসেন, আমার দয়া করে আমার সোনার ভাইরা একটু আসেন। কবে আবার আমি আসবো না আসবো তার ঠিক ঠিকানা নিয়ে আসেন, চলে আসেন, চলে আসেন, একটু আসেন, আসেন, একটু জিকির করুন, লা ইলাহা। আমার মান্নান ভাই কই আছো পিছনে? হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে হবে না ভাইজান? এটা বললে কি সমস্যা আছে? হ্যাঁ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ তো অন্যরকম জগতে ছিলেন, এবার একটু অন্য জগতে চলে আসেন। আল্লাহর কোরআন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিউ, অতি দ্রুত
আমার ক্ষমার দিকে, জোরে বলেন। তা আমরা ক্ষমার দিকে এসেছি, এই ক্ষমার দিকে এসেছি তো এই জায়গায় ক্ষমা হবে, হবে কি হবে না? কত আল্লাহর ওলির ঘটনা, বহু ঘটনা, 200-300 ঘটনা মুখস্থ আছে, যাই হোক, কিন্তু আমার ভাইরা কত আল্লাহর ওলিরা চামড়া চোখে দেখেছেন, গুনার বোঝা মাথায় নিয়ে ঢুকেছেন, যখন বেরোচ্ছে নেকির বোঝা নিয়ে বেরোচ্ছে, জোরে বলুন, জোরে বলবেন না? তা আমরা আজকে একটা কোরআনী গজল শুনবো, কেন কোরআন হচ্ছে জান্নাতের দিশা, আমার কোরআন হচ্ছে শান্তির পথ দেখায়, মানুষে মানুষে ভ্রাতৃত্ব বাড়ায়, স্বামী স্ত্রী মহব্বত বাড়ায়, সন্তানের সঙ্গে বাপের মহব্বত বাড়ায়, বাপের সঙ্গে সন্তানের মহব্বত বাড়ায়, গ্রামবাসীর সঙ্গে গ্রামের ভাই ভাই কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের মহব্বত বাড়িয়ে দেয়, জোরে বলে, জোরে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু শান্তি যে অপূরণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভাই, না এখানে যখন লোক ছিল না, চিন্তা করেছি আজকে যায় হবে শুধু চিল্লাবো, তো আর যায় হবে, চিল্লে মিললে এতটা হয়েছে, আমি চিল্লাচ্ছি, আমার এখন পুরো আল্লাহ রহমে, আপনাদের ভালোবাসে, আপনাদের দোয়ায় এখন একটানা সেই রোজা পর্যন্ত জলসা, বুঝলেন? প্রত্যেক দিনের এখন একটা দুটো আছে। আপনারা, আমি চিল্লাচ্ছি কন্টিনিউ, কিন্তু আপনারা বসে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু চিৎকার দিয়ে বললে আল্লাহও খুশি হবে, আর আমি একটু সাহস পাবো যে না আমার পিছন থেকে আমার বাবাজিরা আমাকে সাপোর্ট দিচ্ছে। বুঝতে পারছেন না? ভালো করে বুঝবেন, কোরআনের মধ্যে ওয়াইসাল কারনি কোরআন বুঝেছিল, ওয়াইসাল কারনি কোরআন বুঝেছিল, কোরআন সত্য পথের দিশা দেয়, সেটা এখানে বলছে। ওয়াইসাল কারনি কি আয়াত করে বুঝেছিল? আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দীরা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতামাতার সঙ্গে বাজে ব্যবহার করো না, যাতে করে তারা উফ শব্দ বলে। ওয়াইসাল কারনি আম্মাজানকে বলছে, আম্মাজান আমি রাসূলুল্লাহকে বহু মহব্বত করি, তো আপনি যদি অনুমতি দেন তাহলে একটু সাক্ষাৎ করেছি। মা বলছে দেখো তুমি যাবে, যদি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তুমি সাথে সাথে চলে আসবে। ওয়াইসাল কারনি গেলেন, সালাম দিলেন, কিন্তু পেলেন না রাসূলুল্লাহকে। কিন্তু আল্লাহর রাসূল, আমার রাসূলুল্লাহর মহব্বত উম্মতের জন্য কতখানি দেখেন। সত্যিকারের এই গ্রামের যুবকদের কলিজার ভিতরে, দিলের ভিতরে, অন্তরের ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, আমার রাসূল কিন্তু এমনিতে আমাদের চিনে নেবে, জোরে বলেন। কেমন করে ওয়াইসাল কারনিকে চিনছেন দেখেন। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ তিনি ঘরে ঢুকছেন, আর কিছুক্ষণ আগে ওয়াইসাল কারনি বার হয়ে গেছেন। রাসূলুল্লাহ আম্মা জানকে বলছেন, ওয়াইসাল কারনির ঘামের গন্ধ শুকে যে আমার ওয়াইসাল কারনি এসেছিল, জোরে বলেন, হ্যাঁ জোরে বলবেন না? উম্মতের গায়ের ঘাম শুকে রাসূল বলে দিচ্ছেন, যে তার নামও বলে দিচ্ছেন, আমার রাসূলুল্লাহর পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, জোরে বলেন। এই শুনে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। কি পাওয়ার দিয়েছিল? মরা মানুষকে জিন্দা করা। আজকে ইসরাইল ফিলিস্তিনের উপরে হামলা করছে, আর ইসরায়েলরা হচ্ছে ইহুদি, এরা আমার রাসূলকে মারার চক্রান্ত করেছে, আল্লাহ ব্যর্থ করেছেন। রাসূলুল্লাহর লাশ চুরি করার চক্রান্ত করেছেন, কিন্তু আল্লাহ চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন। সেই একজন ইহুদি ঘরের মেয়ে রাসূলুল্লাহর দরবারে যখন বসে আছেন, হুজরা মোবারকে বসে আছেন, কাঁদতে কাঁদতে এসেছেন, আর রাসূলুল্লাহকে কিরকম ভাবে টেম্পটেড করছে দেখেন। আমার রাসূলকে বলছেন এসে, বলে দেখো মুহাম্মদ, তুমি তো নবী বলে দাবি করো, কিন্তু তোমার আগে একজন নবী এসেছিল যার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সেই নবীকে তোমার আল্লাহ তাকে কি পাওয়ার দিয়েছিল, কি পাওয়ার দিয়েছিল জানো? কবরের সামনে দাঁড়াতো, শুধু ইশারা করতো, কবর ফাটতো, মানুষগুলো দাঁড়িয়ে যেত। তাই আমার কিছুদিন আগে আমার একটা সাবালক মেয়ে ইন্তেকাল করেছে। তা আমি চাই তুমি তো নবী দাবি করো, রাসূল দাবি করো, আল্লাহর প্রেরিত পুরুষ দাবি করো, তা আমি একজন ইহুদি বিশ্বাস করো, আমি তোমার কাছে এসেছি, কারণ মুহাম্মাদের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলো। একজন ইহুদি তার সোচ দেখে, সে বলছে মুহাম্মাদের দরবারে যদি কেউ আসে খালি হাতে কেউ ফেরে না, তা আমি তোমার দরবারে এসেছি, আমার ওই মেয়েটাকে জিন্দা করে দিতে হবে। আমার নবীর কথা বলছি। আল্লাহর রাসূল মুচকে হেসে বলছেন, মা জান আপনার মেয়েকে কোথায় কবর দিয়েছেন সেখানে যেন আমি আসছি। রাসূলুল্লাহ চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসটা ইসরাইল তাদের অধীনে নেওয়ার যে ষড়যন্ত্র করছে, বুঝতে পারছেন না, যে ষড়যন্ত্রটা করছে, ওই বাইতুল মুকাদ্দাসে কিন্তু আমার রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর ঘর মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন। জোরে বলেন। বাইতুল মুকাদ্দাসে যখন রাসূল গিয়েছিলেন সেই সময় রাসূল দেখছেন অগণিত 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 মাথা দেখতে পেয়েছেন, মাথান্তরে 2,24,000 পয়গম্বরের। আল্লাহ রাসূল বারবার জিজ্ঞাসা করছে আমি কোথায় যাব, কোথায় যাব? আর ওই সকল পয়গম্বররা রাসূলুল্লাহকে বলছেন আপনি আগিয়ে যান, আপনি আগিয়ে যান, আপনি আগিয়ে যান। আমার রাসূলুল্লাহ আগিয়ে যেতে 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 বাইতুল মুকাদ্দাসের ইমামের মেম্বারের সামনে দাঁড়িয়ে গেছেন। জোরে বলেন। আমার রাসূল হয়ে গেলেন ইমাম, আর মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনরা বলছে জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ঘর দিয়ে দেব, বাড়ি দিয়ে দেব, ব্যবসা বাণিজ্য সব লুটিয়ে দেব। ছোট ছোট বাচ্চারা হাতা গুটিয়ে ইসরায়েলের সৈন্যদেরকে মারতে যাচ্ছে, দেখেছেন তো আপনারা ভিডিওগুলো? হ্যাঁ, তাহলে কতটা ঈমানি পাওয়ার তাদের ভিতরে আছে, কতটা ঈমানি পাওয়ার তাদের ভিতরে আছে। এই যুবকেরা নিজেদেরকে পরিবর্তন করে নেন, নিজেদেরকে পরিবর্তন করে নেন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই ইহুদি মহিলার কথা শুনে রাসূল কবরস্থানে চলে গেলেন। গিয়ে আল্লাহ রাসূল বলছে মা আপনি শোনেন, পর্দার সামনে রাসূলুল্লাহ সামনাসামনি নয়, পর্দা দিয়ে সাহাবারা পর্দা দিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ বলছেন মা শোনে, আল্লাহ তো আমার আগে যে পয়গম্বর পাঠিয়েছে নবী ঈসা, তাকে আল্লাহ পাওয়ার দিয়েছে। আপনি বলছিলেন সে মরা মানুষকে জিন্দা করতে, আবার সাথে সাথে সে আবার মারা যেত। কথা ঠিক বলছি না ভুল বলছি? মরা মানুষকে জিন্দা করতে সাথে সাথে, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আল্লাহ এত দিয়েছেন, আপনার মেয়ে কবর থেকে উঠবে কিন্তু দীর্ঘদিন ধরে সে হায়াতে থাকবে। জোরে বলে, জোরে বলবেন না? রাসূলুল্লাহ কবরের কাছে গেলেন, আল্লাহর হুকুমে কবরের মেয়ে তুই দাঁড়িয়ে যা। দাঁড়িয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে ওই মহিলাটা ম্যাক্সিমাম 30 থেকে 40 বছর হায়াত পেয়েছিলেন এবং পরে আল্লাহ